আচ্ছা, আপনি কি দীঘা যেতে চাইছেন আর দীঘাতে গিয়ে একদম সমুদ্র তীরবর্তী সি ফেসিং হোটেলে থাকতে চাইছেন? তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিওতেই আপনি বেশ কিছু হোটেলের সন্ধান পাবেন যেগুলো একেবারে দীঘার সি ফেসিং হোটেল। আর এইসব হোটেলের ট্যারিফ, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন সব কিছু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাহলে ডেসক্রিপশন বক্সটা ফলো করতে কিন্তু কোনো রকমেও ভুলবেন না। আজকে প্রথমেই যে হোটেলটা দেখাবো সেই হোটেলটা একদম বিচের ওপরেই রয়েছে, জয়রাম হাই টাইড। এটাও কিন্তু সুন্দর একটা হোটেল। এইটা প্রথমেই দেখাচ্ছি এই হোটেলের রিসেপশন। খুব একটা বড় রিসেপশন না, ছোটোখাটো রিসেপশন। এবার এই হোটেলের রুম দেখিয়ে দিচ্ছি। রুম কিন্তু যথেষ্ট আলো রয়েছে আর বেশ বড় সাইজের রুম। রুমের মধ্যে বড় সাইজের মিরার রয়েছে, ইন্টারকাম রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে, রয়েছে এলসিডি, সুন্দর করে ফল সিলিং করা, আর রয়েছে এই ব্যালকনি। এই ব্যালকনি থেকে কিন্তু এই সাইড ভিউ পাওয়া যাচ্ছিল। এইবারে হচ্ছে এদের রেস্টুরেন্ট। এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা মোটামুটি খুব যে বড় তা নয়, মিডিয়াম সাইজের রেস্টুরেন্ট, কিন্তু এদের এই ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এইবারে যে হোটেলটা দেখাবো, হোটেল নিউ সাগর প্রিয়া। এটা মোটামুটি মিডিয়াম স্ট্যান্ডার্ডের একটা হোটেল। খুব যে একদম লাক্সারিয়াস হোটেল সেটা বলবো না। বিশাল সাইজের একটা লবি রয়েছে, রয়েছে রিসেপশন। এবারে এদের রুম কেমন রয়েছে সেই রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এদের রুম কেমন রয়েছে সে তো দেখাবোই, কিন্তু তার আগে এদের যে রেস্টুরেন্টটা রয়েছে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। বেশ বড় সাইজের একটা রেস্টুরেন্ট, অনেকজন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আপনারা চাইলে এখানেও খেতে পারেন, বাইরেও খেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবারে চলুন চলে যায় এদের রুম দেখতে। লিফট ফেসিলিটি রয়েছে, যেটা থাকা খুবই দরকার। যাদের পায়ের সমস্যা রয়েছে বা বয়স্ক মানুষ তাদের জন্য এটা খুবই উপকারী। আর এই হচ্ছে এদের রুম। প্রথমেই দেখিয়ে দিচ্ছি একটা রুম। এই রুমটা মিডিয়াম সাইজের একটা রুম, একটু লম্বা টাইপের রুমটা রয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে। রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে দুটো চেয়ার দেওয়া রয়েছে, রয়েছে ওয়ার্ড্রপ, মিরার রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকাম রয়েছে, ছোট সাইজের একটা এলসিডিও কিন্তু রয়েছে। এবারে এই রুমের সাথে যে ব্যালকনিটা রয়েছে সেটা তো দেখাবো। আর ব্যালকনি থেকে কিন্তু দারুণ ভিউ। তার আগে এদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই রুমের সাথে এইরকম ওয়াশরুম রয়েছে, মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়াশরুম রয়েছে। খুব যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে সেটা বলবো না, মোটামুটি যেমন তোমরা দেখতে পাচ্ছ সেরকম। আর এই রুমের সাথে যেটা রয়েছে এই ব্যালকনি, এই রুমেতে থাকলে তোমরা কেমন ব্যালকনি থেকে ভিউ পাবে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। এই ব্যালকনিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এই হোটেলের এই রুমের সাথে। তোমরা যদি গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রে অসুবিধা নেই, এদের কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কোনো চার্জ লাগবে না। তোমরা ফ্রিতেই এখানে তোমাদের গাড়ি পার্ক করে রাখতে পারবে। এইবারে এই হোটেলের আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। ওই মোটামুটি সেম ক্যাটাগরির রুম রয়েছে। এই দুজন অ্যাডাল্ট, একটা বাচ্চা এখানে শুতে পারবে। রুমের সাথে রয়েছে একটা ওয়াশরুম, তাছাড়া রয়েছে ব্যালকনি। রুমটা মোটামুটি এরকম বড় সাইজের রয়েছে। বিছানা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ওয়াশরুম এই রুমের সাথে, যদিও একদম লেটেস্ট নয়, একটু পুরোনো দিনেরই রয়েছে। আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। এইটা কিন্তু একটু ছোট সাইজের রুম রয়েছে। এখানেও দুজন অ্যাডাল্ট, একটা বাচ্চা মোটামুটি শুয়ে যেতে পারবে।
আর এই রুমের সাথে আর একটা ইন্টারকানেক্টিং রুম রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমের মধ্যে ওয়ার্ড্রপ রয়েছে, আর এই যে ইন্টারকানেক্টেড রুম যেমন দেখতে পাচ্ছ, এখানে একটা রুম রয়েছে, এখানে 2 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা শুতে পারবে, মানে 4 জন অ্যাডাল্ট আর 2টো বাচ্চা এই রুমটাতে শুতে পারবে এই ইন্টারকানেক্টিং রুমেতে। আর এই রুমের সাথে কিন্তু একটা ব্যালকানিও রয়েছে, যদিও এই ব্যালকানির একটুখানি দরজাটা গন্ডগোল করছিল বলে খোলা যাচ্ছিল না। রয়েছে মিরার, ওয়ার্ড্রপ রয়েছে, এলসিডি রয়েছে, সব কিছুই রয়েছে। এই 2টো রুমের সাথে রয়েছে একটা ওয়াশরুম, মোটামুটি ওয়াশরুম যেমন অন্যান্য রুমের ওয়াশরুম, এটাও সেরকমই কমন, ফাসেট, ওয়াশ বেসিন, মিরার, গিজার সব কিছুই রয়েছে, কোনো অসুবিধা নেই। শাওয়ারও রয়েছে। তা এইবারে চলে যাব আর একটা অন্য হোটেল তোমাদের দেখাতে, যে হোটেলটার নাম হচ্ছে হোটেল বিগ বস। এটাও কিন্তু একদম সমুদ্রের পাশেই রয়েছে। প্রথমে এদের রিসেপশন কেমন রয়েছে দেখিয়ে দিই, তারপরে এদের রুম, রেস্টুরেন্ট সব কিছুই দেখাবো। এই হচ্ছে হোটেল বিগ বসের রিসেপশন। ছোট্টর মধ্যে খুব সুন্দর, কিন্তু দারুণ করে ফল সিলিং করা। আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছিল এই বিগ বসের এই রিসেপশনটা। তাই রিসেপশনের সাথে কিন্তু খুব সুন্দর এদের একটা রেস্টুরেন্টও রয়েছে। রেস্টুরেন্টটা চলো এবার একটু দেখিয়ে দিই। রয়েছে কমন ব্যালকানি। কমন ব্যালকানি থেকে কেমন ভিউ পাবে চলো সেটা এবার একটু দেখে নাও। এই কমন ব্যালকনি থেকে সুন্দর সামনে এই সমুদ্রের এরকম ভিউ তোমরা পেয়ে যাবে। এবারে এই হোটেলের রুম তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে রুম দেখাচ্ছি দেখো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সাইজের একটা রুম। ওর মধ্যে সোফা রয়েছে, টেবিল রয়েছে, বেড নিট অ্যান্ড ক্লিন। 2 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা তো শুতেই পারবে। বিশাল বিশাল এখানে উইন্ডো রয়েছে, আর এইদিকে রয়েছে এলসিডি রয়েছে। এই রুম থেকে দারুণ ভিউ। তাছাড়া রুমের সাথে যে ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে কিন্তু দুর্দান্ত ভিউ। তো চলো এবারে ব্যালকনি থেকে কেমন ভিউ সেটা তোমাদের একটু আমি দেখিয়ে দিই। খুব সুন্দর এই ব্যালকনি থেকে ভিউ। তোমাদের আবার বলছি, আমি যে হোটেলগুলো দেখাচ্ছি সব হোটেলের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই রুমের মধ্যে কিন্তু আবার দেখতে পাচ্ছি মিরার পাশে ড্রায়ারও রয়েছে, আর রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, লেটেস্ট অ্যামেনিটিস রয়েছে, ভালোই। এবার চলো এই হোটেলের আর একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমে ঢুকেই চোখে পড়লো সুন্দর ফল সিলিং করা রয়েছে, বড় সাইজের সোফা। এটা সুইট রুম, খুবই সুন্দর একটা রুম। এই রুমের সাথে রয়েছে একটা বিশাল একটা মিরার, রয়েছে এলসিডি। রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। 4 জন অ্যাডাল্ট আর 2 জন বাচ্চা এখানে ভালো করে শুতে পারবে। এই রুমের সাথে বেড সাইড টেবিল রয়েছে, রয়েছে ইন্টারকাম, বড় মিরার রয়েছে, রয়েছে মিনি ফ্রিজ, ওয়ার্ড্রপ রয়েছে, 2টো চেয়ার দেওয়া রয়েছে। আর এই রুমের সাথে রয়েছে একটা ওয়াশরুম, যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লেটেস্ট অ্যামিনিটিস রয়েছে, কমোড, ফাসেট, শাওয়ার, গিজার, এদিকে ওয়াশ বেসিন, মিরার, হ্যান্ড শাওয়ার সব কিছুই আমার চোখে পড়লো। আর রুমের সাথে রয়েছে আর একটা সুন্দর ব্যালকনি, যেখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল, যদিও এটা সাইড ভিউ। আর এই হোটেলের কিন্তু নিজেদের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আজকে ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, ভালো না লাগলে তো ডিসলাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে। আর যদি সম্ভব হয় অন্ততপক্ষে একজনের সাথে ভিডিওটা শেয়ার করুন। এই ট্রাভেল আওয়ারনি 0.3 পরিবারটাকে বাড়িয়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।